নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। চলো আমরা মালাইকারিটা বানানো স্টার্ট করি। এখন আমরা চিংড়ি মাছটার মালাইকারি বানানোর জন্য 7টা এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি ভালো করে জল দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর ভিতরে আমি হাফ চা চামচ লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মিক্স করে নেব। চিংড়ি মাছটাকে আমি টস করে করে মাখিয়ে নেব। এখন আমার চিংড়ি মাছটা মাখানো প্রায় কমপ্লিট। এখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। পেঁয়াজটা আমার গ্রেট করা হয়ে গেছে। সরষে তেল দিয়ে দেবো। একটা কড়াই আমি গরম করতে দিয়েছি। চিংড়ি মাছটা ফ্রাই করে নেবো। গরম করে এর ভিতরে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এর ভিতরে চিংড়ি মাছগুলো এক এক করে ছেড়ে দিয়েছি। এখন চিংড়ি মাছগুলো ফ্রাই হতে হতে আমি মশলাটা তৈরি করে নেব। এখন আমি এই মশলাগুলো মিহি করে পিষে নেব। মশলাটা আমরা পিষে নিয়েছি। আমাদের চিংড়ি মাছটা ভাজি হয়ে গেছে। এখন এটা আমরা তুলে নেব। কড়াইয়ের ভিতরে আবার একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তেলটা গরম মশলা আর দিয়ে ফোড়ন দিয়ে দেবো। দুটো তেজপাতা দিয়ে দেবো। এর ভিতরে আমরা গ্রেট করা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমরা রসুন বাটাটাও অ্যাড করে নেব। কম আছে একটু ফ্রাই করে নেব। লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। এখন আমি একটু দই নিয়ে নিয়েছি। দইয়ের ভিতরে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো আর 1/4 চামচ জিরে পাউডার মিক্স করে নিয়েছি। মিক্স করে আমি এটা দিয়ে দিয়েছি কড়াইতে। মশলাটা একটু কষিয়ে নেব। কম আছে কষাতে হবে, মশলার ভিতরে জ্বলে যেতে পারে, একটু কষিয়ে মশলাটা পুড়ে যাবে। এখন এর ভিতরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন বাকি বাসা আদা বাটা আর জিরে বাটাটা মিক্স করে দেব। এখন আমি নারকেলটা ভেঙে নেব। নারকেলটা ভেঙে আমি একটা কুড়ানির সাহায্যে নারকেলটা কুড়িয়ে নেব। আমাদের মালাইকারিটা রেডি হয়ে গেছে। এর ভিতরে আমি একটু গরম মশলা পেস্ট দিয়ে নামিয়ে নেব। রেডি আমাদের মালাইকারি গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য।